দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে? আদালত থেকে আনার পথে পারভেজ হত্যার একজন আসামি বলছেন, কাহিনী হয়েছে অন্যটা আর সবাইকে জানানো হচ্ছে আরেকটা। সবাইকে বলা হচ্ছে আমরা পারভেজকে মেরেছি, যারা মেরেছে তাদের না ধরে আমাদেরকে ধরে আনা হয়েছে। সাধারণত আসামিরা বিভিন্ন ধরনের কথাই বলে থাকে। চলুন শুনে আসি পারভেজের উকিল কি বলছে। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না। আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না। আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছেন। আদালতের বিষয়টা আদালত থেকে আমরা প্রসিকিউটর হিসেবে বলেছি ঘটনাটা। আদালত ওইভাবে জোরালোভাবে বলেননি। আদালত বলছে যে সামান্য কথা বলছে, তুচ্ছ ঘটনাটাকে এইভাবে হওয়া উচিত না। তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে, তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কী করছে, এগুলি আমাদের সচেতন পিতামাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো।